আসসালামু আলাইকুম। তোমাদের সবচেয়ে প্রিয় গ্যাস কোনটা? পৃথিবীতে যে এত গ্যাস আছে তার মধ্যে সবার সবচেয়ে প্রিয় গ্যাস বোধহয় অক্সিজেন। ছোটবেলায় যখন 3, 4, 5-এ পড়তা বিভিন্ন গ্যাসের পরিচয়, তখন অটোমেটিক অক্সিজেনের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, তাই না? কার্বন ডাই অক্সাইডকে ঘৃণা করতা। হ্যাঁ, নাইট্রোজেন সম্পর্কে একটা নিউট্রাল একটা মনোভাব পোষণ করতা। তো এই যে অক্সিজেনকে আজকে আমরা হিরো ভাবি, পৃথিবীতে সকল প্রাণ বেঁচে আছে অক্সিজেনের দয়ায়। অক্সিজেন কিন্তু শুরুতে এরকম হিরো ছিল না। একেবারে শুরুর দিকে অক্সিজেনের যখন পৃথিবীতে উদ্ভব ঘটলো, তখন অক্সিজেন ছিল একটা মস্ত বড় ভিলেন। মস্ত বড় ভিলেন। সেই অক্সিজেন আজকে হিরো হয়ে গেছে। আমাদের অনেক স্টার আছে না, সুপার স্টার তারকা শাহরুখ খান। শাহরুখ খান তো ছোটবেলায়, মানে যখন নতুন নতুন সিনেমা করতে শুরু করছে, সে কিন্তু ভিলেন ছিল। ডার্ট সিনেমা, বাজিগার সিনেমা, হ্যাঁ, ভিলেন ছিল। পরে হিরো হয়ে গেছে। বলে মাঝে মধ্যে যে যাব মে ভিলেন বানতা হুঁ না, হ্যাঁ, এরকম বলে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, অক্সিজেন কিন্তু সৃষ্টির শুরুতে ভিলেন ছিল। আমি এগুলো আলোচনা করতেছি, এই গল্প আকারে আলোচনা করতেছি। এই গল্পগুলো শুনলে তোমার আসলে এগুলো নিয়ে রিসার্চ করার বা আরো পড়ে দেখার আগ্রহ বাড়বে। তখন পড়ালেখাকে আর বোঝা মনে হবে না। সে কারণে তো ব্যাপারটা হচ্ছে, পৃথিবীতে যে জীবন উৎপত্তি ঘটলো, জীবনের জন্য প্রথম অণু ছিল হচ্ছে আরএনএ। আমাদের যে সাগরগুলা আছে না, মহাসাগরগুলা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এই মহাসাগরগুলোর নিচে কিছু খাদ ছিল, গর্ত ছিল, গভীর গভীর গর্ত ছিল। সেই গর্তগুলোকে বলা হয় হাইড্রোথার্মাল ভেন্ট। ওই গর্তের মধ্যে বিভিন্ন গ্যাস যখন গিয়ে জমছিল, সেই গর্তে বেশ কিছু কন্ডিশনের আন্ডারে গর্তের মধ্যে ধীরে ধীরে আরএনএ অণু তৈরি হয়েছে। আরএনএ অণু তৈরি হয়েছে আমাদের পৃথিবীতে, আরএনএ অণু তৈরি হয়েছে। সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া শুরু হলো, এবং প্রোটিনের মাধ্যমেই তো আমরা সকল বৈশিষ্ট্য প্রকাশ করি, তাই না? তো এটাকে কিন্তু বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, যে আরএনএই ডিএনএ এর আগে উৎপত্তি লাভ করছিল, এবং সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। তো কথা হচ্ছে, আরএনএ যে অণুটা আছে, এই অণুটা কিন্তু খুব আনস্টেবল, অর্থাৎ টিকে থাকতে পারে না, খুব সহজেই ভেঙে চুরে যায়। তাই আরএনএ করলো কি, আরএনএ তার চারপাশে ফ্যাটি অ্যাসিডের একটা আবরণ সৃষ্টি করলো। ওটার ভিতরে একটা বাবল তৈরি করলো। সাবানের বাবল হয় না, সাবানের ফেনাল, ওরকম বাবল তৈরি করলো, এবং বাবলের ভিতর আরএনএ ঢুকে পড়লো। তাহলে ভিতরে আরএনএ আছে, চারদিকে ফ্যাটি অ্যাসিডের একটা বাবল। এই জিনিসটাই ছিল জগতের প্রথম কোষ, যেটাকে প্রোটোসেল বলা হয়। কোষের একটা আদিম একটা স্টেজ ছিল এটা। এই যে প্রোটোসেল গুলো ছিল, প্রোটোসেল থেকে আস্তে আস্তে প্রোক্যারিওটিক সেল বা প্রাককেন্দ্রিক কোষ ডেভেলপ করলো, এবং প্রাককেন্দ্রিক কোষ থেকে আরো পরে সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল ডেভেলপ করছে। কারণ ঘটনা হচ্ছে, প্রাককেন্দ্রিক কোষ ডেভেলপ হওয়ার পর পৃথিবীতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, এবং সেই অদ্ভুত ঘটনা কিন্তু পৃথিবীর মোড় বদলে দিয়েছে। ঘটনা ঘটছে কি, আমাদের পৃথিবীতে কিন্তু অনেক গ্যাস ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, নাইট্রোজেন ছিল, মিথেন ছিল, কার্বন ডাই অক্সাইড ছিল, বাট অক্সিজেন নামে কোনো গ্যাস ছিল না। অলরেডি প্রাণের উদ্ভব হয়ে গেছে, পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে, বাট অক্সিজেন বলতে কোনো গ্যাস নাই। অক্সিজেন গ্যাসের উৎপত্তি হয়েছে প্রাণের উৎপত্তি হবার পরে। এখন তো পৃথিবীর বায়ুমণ্ডলের 21% অক্সিজেন, তাই না? প্রাণ যখন উৎপত্তি লাভ করছে, অলরেডি প্রোক্যারিওটিক সেল চলে আসছে, তখনও পৃথিবীর মধ্যে কোথাও কোনো অক্সিজেন গ্যাস নাই। ঘটনা ঘটছে কি, এই যে প্রোক্যারিওটিক সেল তো দুই ধরনের, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা সায়ানো ব্যাকটেরিয়া। তো সায়ানো ব্যাকটেরিয়া একটা অদ্ভুত উপায় বাই করছে খাবার তৈরি করার। হ্যাঁ, সায়ানো ব্যাকটেরিয়া খাবার তৈরি করতেছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করতেছে। এখন খাবার যখন তৈরি হয়, দেখা গেল খাবারের সাথে সাথে একটা অদ্ভুত একটা গ্যাসও তৈরি হচ্ছে। সায়ানো ব্যাকটেরিয়ার ভিতরে একটা রান্নাঘর আছে, রান্নাঘরেও খাবার তৈরি করে। সেই খাবারের পাশাপাশি উপজাত হিসেবে একটা অদ্ভুত গ্যাস তৈরি হচ্ছে, যেই গ্যাসটা হচ্ছে অক্সিজেন।
গ্যাসটা হচ্ছে অক্সিজেন। অর্থাৎ অক্সিজেনের উদ্ভব হয়েছে সায়ানোব্যাকটেরিয়া ফাংশনিং হবার পরে। এই অক্সিজেন গ্যাস জন্ম নেবার সাথে সাথেই পৃথিবীতে শুরু হয়ে গেল মহাতাণ্ডব। মহাতাণ্ডব কি তাণ্ডব? তখন কিন্তু অলরেডি প্রাণের উৎপত্তি হয়েছে এবং বেশ কিছু ধরনের কোষ কিন্তু পৃথিবীতে তখন পাওয়া যেত। অর্থাৎ অনেক অনেক রকম ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া অলরেডি পৃথিবীর মধ্যে আছে, অণুজীব আর কি। এখন উৎপত্তি লাভ করছে অক্সিজেন। অক্সিজেন উৎপত্তি লাভ করার পরই সে হয়ে গেল স্বৈরাচার। বিপ্লবের মাধ্যমে কিন্তু এটা কিন্তু অক্সিজেন বিপ্লব বলা হয়। পৃথিবীতে যে প্রথম অক্সিজেন তৈরি হয়েছিল সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে, এই ঘটনাকে বলা হয় অক্সিজেন বিপ্লব। তো অক্সিজেন বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসলো অক্সিজেন। অক্সিজেন বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় কে আসছে? অক্সিজেন আসছে। বিপ্লবের মাধ্যমে সৃষ্টি হয়েছে অক্সিজেনের এবং সেই অক্সিজেন ক্ষমতায় আসলো। অক্সিজেন ক্ষমতায় এসে হয়ে গেল স্বৈরাচারী। অক্সিজেন করলো কি? অক্সিজেন যেসব কোষ অক্সিজেনকে ইউজ করতে পারে, অক্সিজেন সেই সব কোষকে দয়া মায়া দেখালো। আর যেসব কোষ অক্সিজেনকে ইউজ করতে পারে না, সেসব কোষকে অক্সিজেন মেরে ফেললো। তার মানে হচ্ছে কি, শক্তের ভক্ত নরমের জম। যে অক্সিজেনকে ইউজ করতে পারে, অক্সিজেন তাকেই মান্য করে, তাকে অক্সিজেন বলতেছে তুমি যুগ যুগ বেঁচে থাকো। আর যেই কোষ অক্সিজেনকে ইউজ করতে পারে না, সেই কোষ মরে যেতে শুরু করলো। তো পৃথিবীতে তখন যেই জীবগুলো ছিল, তাদের বেশিরভাগই ছিল নরম, অর্থাৎ অক্সিজেনকে ইউজ করতে পারতো না। যার ফলে ওই সময় যে জীবগুলো ছিল তাদের প্রায় সবাই মারা গেল, মহাবিশ্ব থেকে ভ্যানিশ হয়ে গেল। এই যে আজকে আমরা যে রকম ব্যাকটেরিয়াগুলো দেখি, এই ব্যাকটেরিয়ার আরো শত শত গুণ আত্মীয় স্বজন ছিল, সব আত্মীয় স্বজন মারা গেছে। অপরাধ, তারা অক্সিজেনকে ইউজ করতে পারতো না। এই অক্সিজেনকে ইউজ না করতে পারার কারণে তারা সবাই মারা গেল। তো যখন এভাবে সবাই মারা গেল, এই ঘটনাটাকে অনেকেই গণবিলুপ্তি বলে, ইতিহাসের প্রথম গণবিলুপ্তি। অর্থাৎ ওই সময়ে যতগুলা জীব ছিল, সেই জীবের প্রায় সবাই, কয়েকটা প্রজাতি বাদে প্রায় সবাই মারা গেছে বিকজ অফ অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেনের জন্ম হলো, জন্ম হওয়ার পর সে কি ছিল, ভিলেন নাকি হিরো বলো? অক্সিজেন নির্ঘাত একটা ভিলেন ছিল। যে অক্সিজেনকে আমরা এত আদর যত্ন করি, সোহাগ করি, তার শুরুটা ছিল কিন্তু ভিলেন। এই জন্য ইতিহাস কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? কেউ একসময় খারাপ ছিল বলে আজীবন খারাপ খারাপ থাকবে তা না, বা কেউ একসময় ভালো ছিল জন্য আজীবন ভালো থাকবে তাও কিন্তু না। যেমন এই গণবিলুপ্তি ঘটানোর পরই হঠাৎ করে অক্সিজেন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল কিভাবে? হিরো হয়ে গেল কিভাবে? হিরো হইলো প্রথমে কিন্তু ভিলেন, জন্ম নিয়েই অক্সিজেন বিপ্লবের মাধ্যমে জন্ম নিয়েই সব জীবকে ভ্যানিশ করে দিছে, প্রায় সবগুলাকে, দু একটা বাদে। এবার অক্সিজেন করলো কি? এবার অক্সিজেন গ্যাস আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলো। ভূপৃষ্ঠে তো তৈরি হয়েছে, হওয়ার পর আস্তে আস্তে উপরে উঠতেছে। উপরে উঠতে উঠতে অক্সিজেন গ্যাস থেকে বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে ওজোন গ্যাস তৈরি হলো, ওজোন গ্যাস O3। অক্সিজেনের সংকেত হচ্ছে O2, ওজনের সংকেত হচ্ছে O3। এই ওজোন গ্যাস আস্তে আস্তে উপরে উঠতে উঠতে আমাদের বায়ুমণ্ডলের যে কতগুলো স্তর আছে, তার মধ্যে প্রথমে ট্রপোস্ফিয়ারকে ক্রস করলো। ট্রপোস্ফিয়ারকে ক্রস করার পর সে চলে গেল স্ট্রাটোস্ফিয়ারে, অর্থাৎ দ্বিতীয় যে স্তরটা আছে বায়ুমণ্ডলের, সেখানে। এবং সেইখানে ওজোন গ্যাস জমা হয়ে একটা লেয়ার তৈরি করলো, যাকে আমরা বলি হচ্ছে ওজোন স্তর। পৃথিবীর ছাদ বলে অনেকে, যে পৃথিবীর একটা ছাদ আছে, ওজোন স্তর। এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর উপরে ছাদ। সেই ছাদ কিন্তু ওজোন গ্যাস দিয়ে তৈরি, এবং ওজোন গ্যাস কিন্তু অক্সিজেন গ্যাস থেকে তৈরি হয়েছে। তো এই ওজোন স্তর থাকার সুবিধাটা কি? আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে সাদা আলো আসে, বেনিয়া সহ কলা সাদা আলো। এর পাশাপাশি কিন্তু সূর্যের আলোর মধ্যে যথেষ্ট পরিমাণে অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে থাকে, এবং এই আলট্রাভায়োলেট রে কিন্তু বিভিন্নভাবে প্রাণের বা জীবনের ক্ষতি করে। তো
ওজোন স্তর তৈরি হওয়ার পূর্বে পৃথিবীতে প্রচুর আল্ট্রাভায়োলেট রশ্মি আসতো এবং সেই রশ্মিগুলো যে জীবের যে বিকাশ বিবর্তন এইসবে বাধা সৃষ্টি করত। জীবন ঠিকমতো বিকশিত হতে পারছিল না, পরিস্ফুটিত হতে পারছিল না। তো অক্সিজেন এসে করলো কি, অক্সিজেন প্রথমে ভূপৃষ্ঠে তাণ্ডব চালায়, অনেকগুলো জীবকে মেরে ফেলছে। মেরে ফেলার পর পৃথিবীর উপরে গিয়ে একটা ছাদ সৃষ্টি করছে এবং সেই ছাদের কারণে কি হচ্ছে, আলট্রাভায়োলেট রশ্মি আর পৃথিবীর ভিতর ঢুকতে পারছে না। আলট্রাভায়োলেট রশ্মি যখন পৃথিবীতে ঢুকতে পারছে না বা অনেক কম পরিমাণে ঢুকতে পারছে, তখন হলো কি, তখন এই পৃথিবীর ভূপৃষ্ঠে বা সমুদ্রের গর্ভে যে প্রাণের বিকাশ, সেই প্রাণের বিকাশ কিন্তু অনেক বেশি ত্বরান্বিত হলো। অনেক দ্রুত গতিতে বিভিন্ন রকম জীব প্রজাতি ডেভেলপ করতে শুরু করলো এবং তখন সবাই অক্সিজেনকে ধন্যবাদ জানালো যে তুই মাটিতে তাণ্ডব চালিয়ে আকাশে গিয়ে তো ভালো হয়ে গেছিস, ঠিক আছে। এবং এভাবে কিন্তু এই যে আজকে যে এত লক্ষ লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে, এই ওজোন স্তর সৃষ্টি না হলে কিন্তু সেটা সম্ভব ছিল না। তাহলে দেখো, শুরুতেই কিন্তু অক্সিজেন ছিল একটা ভিলেন, খুব দ্রুতই সে তার রোল চেঞ্জ করে হিরো হয়ে গেছে এবং মাঝে মধ্যে দু একটা ঝামেলা করছে মানব জাতির সাথে। বাট বর্তমানে অক্সিজেনকে আমরা খুব রেসপেক্ট করি। বায়ুমণ্ডলের 21% হচ্ছে অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন মানেই তো ভালো, তাই না? কার্বন ডাই অক্সাইড হচ্ছে খারাপ, অক্সিজেন হচ্ছে ভালো। তো এই কথাটা এই জন্যই বললাম যে আমরা শুধু মানুষ না, গ্যাসগুলোরও কিন্তু ইতিহাস ঘাটতে হবে, তাই না? বাট কেউ আগে খারাপ ছিল জন্য অলওয়েজ খারাপ থাকবে এমন কিন্তু কোনো ব্যাপার নাই। আচ্ছা, আমি বেশি অ্যানালজি দিতে চাই না, জাস্ট আমরা সায়েন্সের ভিতরেই থাকি, যে সায়েন্স এরকম বলতেছে এবং এগুলো কিন্তু প্রুভেন। এবং এগুলো নিয়ে সামনে আরো আলোচনা করব। তোমরা এই যে আলোচনাগুলো করলাম, এগুলো বইয়ে কোথায় কোথায় আছে খুঁজে বের করো। হ্যাঁ, বায়োলজি বইয়ে, কেমিস্ট্রি বইয়ে কোথায় কোথায় আছে খুঁজে বের করো। রিসার্চ করে লেখাপড়া করো। লেখাপড়া করতে অনেক মজা পাবা। লেখাপড়াকে উপন্যাসের মতো মনে হবে একটা পর্যায়ে, লেখাপড়াকে অনেক একটা পর্যায়ে গিয়ে মুভি ফিল্মের মতো মনে হবে। সেই প্রত্যাশায় ভালো থাকো সবাই, ধন্যবাদ।